বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ মে মাসের 11 তারিখ রবিবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 24 ডিগ্রি সেলসিয়াস। অত্যন্ত চমৎকার দিন, ঝলমলে রোদ উঠেছে। তো যা হোক, আজ আপনাদের সাথে দুইজন ব্যক্তিকে নিয়ে কথা বলতে চাচ্ছি। তো এরা হচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগের দিনাজপুর 2 আসনের সাবেক সংসদ সদস্য, যার নাম খালিদ মাহমুদ চৌধুরী, যিনি বর্তমানে লন্ডনে আছেন। গত 5ই আগস্ট 2024-এ শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পর এই খালিদ মাহমুদ চৌধুরী তিনি বাংলাদেশ থেকে পালিয়ে লন্ডনে এসেছেন এবং জানা যাচ্ছে যে তিনি এখানে রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেছেন। তো এই গেল হচ্ছে এক ব্যক্তি। আর দ্বিতীয় হচ্ছে বাংলাদেশের চট্টগ্রামের বন্দর ও পতেঙ্গা এই 2 আসনের যিনি এমপি এম.এ. লতিফ, বর্তমানে তিনি চট্টগ্রামের কারাগারে বন্দী আছেন। তো এই 2 ব্যক্তিকে নিয়েই অল্প কিছু কথা বলতে চাচ্ছি। এবার আসা যাক এই 2 ব্যক্তি, অর্থাৎ দিনাজপুর 2 আসনের আওয়ামী লীগের সাবেক এমপি খালিদ মাহমুদ চৌধুরী এবং চট্টগ্রাম বন্দর ও পতেঙ্গা আসনের আওয়ামী লীগের সাবেক এমপি এম.এ. লতিফ, এই 2 ব্যক্তি আওয়ামী লীগের এই 2 সংসদ সদস্য চট্টগ্রামে 5 কোটি টাকার একটি জাহাজ তারা কিভাবে 2 নাম্বারি করে মাত্র 50 লক্ষ টাকায় বিক্রি করেছিল এবং সেই অর্থ তারা কিভাবে আত্মসাৎ করেছিল, সেই ঘটনাটি আজ আপনাদেরকে বলার চেষ্টা করব। বাংলাদেশের বিভিন্ন পত্র পত্রিকাতে প্রকাশিত খবর থেকে যেটি বোঝা যাচ্ছে, মূল বিষয়টি হলো এরকম যে গত 2005 সালে চট্টগ্রামের একজন ব্যবসায়ী, যার নাম সেলিম, মোহাম্মদ সেলিম, তিনি 5 কোটি টাকা দিয়ে একটি জাহাজ কিনেছিলেন। পানিতে যে ভাসমান জাহাজ থাকে সেই জাহাজ কিনেছিলেন এবং সেই জাহাজটি ছিল বাংকার জাহাজ। অর্থাৎ চট্টগ্রামে এই বাংকার জাহাজটি তেল নিয়ে থাকতো। চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া বড় বড় মালবাহী জাহাজগুলো যখন এক দেশ থেকে অন্য দেশে যেত, এই বাংকার জাহাজ থেকে তেল নিয়ে সে জাহাজগুলো ছেড়ে যেত। তো যা হোক, এই মোহাম্মদ সেলিম তিনি যখন জাহাজটি ক্রয় করেছিলেন তখন ইস্টার্ন ব্যাংক লিমিটেড আগ্রাবাদ শাখা থেকে কিছু ঋণ নিয়েছিলেন এবং সেই ঋণ তিনি নিয়মিত যে কিস্তিগুলো তাকে দেওয়া হয়েছিল সেগুলোও তিনি পরিশোধ করতেছিলেন। কিন্তু হঠাৎ 2020 সালে যখন সারা বিশ্বে মহামারী হিসাবে দেখা যায় করোনা ভাইরাস, ওই সময়ে এই মোহাম্মদ সেলিম হয়তো বেশ কয়েকটি কিস্তি এই ইস্টার্ন ব্যাংক লিমিটেড আগ্রাবাদ শাখাকে দিতে পারেনি। তখন এই ব্যাংক মোহাম্মদ সেলিম তাকে কিস্তিগুলোর ব্যাপারে চিঠি দেয়। তখন এই উভয় পক্ষের মধ্যে, অর্থাৎ জাহাজের যিনি মালিক মোহাম্মদ সেলিম তার সাথে এবং ব্যাংকের সাথে এই বিষয়টি নিয়ে একটি মধ্যস্থতা হয় এবং সমঝোতা হয় এটাই যে এই জাহাজের যিনি মালিক মোহাম্মদ সেলিম তিনি যে কিস্তিগুলো দেওয়া হয়নি এটি তিনি এখন এক এক করে অ্যাডজাস্ট করে দিয়ে দেবেন। এই ঘটনাটি হলো 2020 সালের। এরপর যেটি হয় সেটা খুবই ভয়ানক এবং কতটা
দুর্নীতিতে পরিপূর্ণ, শুনলে এখন আপনারা বুঝতে পারবেন। তো সেলিম মিয়া তার যে ব্যবসা প্রতিষ্ঠানের বিপরীতে নামে জাহাজটি ক্রয় করেছিলেন, সেই ব্যবসা প্রতিষ্ঠানের নাম হচ্ছে চট্টগ্রাম সিসাইড মেরিন লিমিটেড। এই ব্যবসা প্রতিষ্ঠানের নামে মোহাম্মদ সেলিম তিনি জাহাজটি কিনেছিলেন। 2021 সালে জাহাজ মালিক মোহাম্মদ সেলিম তিনি এই জাহাজের কোনো একটি প্রয়োজনে কাগজপত্র ঠিক করার জন্য যখন অফিসে যান, সেখানে গিয়ে দেখেন যে এই জাহাজটি তার নামে নেই। অর্থাৎ এই জাহাজের যে প্রতিষ্ঠানের নামে কেনা চট্টগ্রাম সিসাইড মেরিন লিমিটেড, এই নামে জাহাজটি আর নেই, অন্য আরেকটি ব্যবসা প্রতিষ্ঠানের নামে। এবং মালিক হিসাবে যে মোহাম্মদ সেলিমের নাম ছিল, তার নাম নেই, অন্য যে আরেক মালিকের নাম। তখন তিনি বিষয়টি খতিয়ে দেখেন। দেখার পর দেখা যায় যে এই ইস্টার্ন ব্যাংক লিমিটেড আগ্রাবাদের যারা ব্যাংক কর্মকর্তা ছিলেন, তাদের যোগ সাজেশে এবং ওই স্থানীয় যে আওয়ামী লীগের সংসদ সদস্য অর্থাৎ বন্দর ও পতেঙ্গার যিনি এমপি, এই যে এম.এ. লতিফ, বর্তমানে যিনি দুর্নীতির দায়ে চট্টগ্রামে জেলে আছেন, কারাগারে বন্দী আছেন, আটক আছেন, তিনি এবং এই বাংলাদেশের নৌ পরিবহন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, এই যে লন্ডনে এখন পালিয়ে আছে খালিদ মাহমুদ চৌধুরী, এই দুজনের যোগ সাজেশে এবং ওই ইস্টার্ন ব্যাংক কর্মকর্তাদের যোগ সাজেশে এই জাহাজটি বিক্রি করে দেওয়া হয়েছে নিলামে। মাত্র 50 লক্ষ টাকা বিক্রি করে দেওয়া হয়েছে। পরবর্তীতে এই সাংবাদিকদেরকে ওই চট্টগ্রাম সিসাইড মেরিন লিমিটেড কোম্পানির যিনি প্রধান, এই মোহাম্মদ সেলিম, তিনি যে বিষয়টি জানিয়েছেন যে ওই বাংকার জাহাজের যে ইস্পাত লোহা আছে, সেটির ওজন করলেও 500 টনের ওপরে হবে, যেটি বিক্রি করলে স্ক্র্যাপ হিসাবে বিক্রি করলেও অর্থ পাওয়া যাবে প্রায় 1,68,00,000 টাকার ওপরে। অথচ সেই জাহাজ এই লন্ডনে পলাতক আছে আওয়ামী লীগের যে নৌপরিবহন প্রতিমন্ত্রী, সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, তিনি এবং এম.এ. লতিফ আওয়ামী লীগের এমপি, এরা মিলে 2 নাম্বারই করে এই জাহাজটিকে ব্যাংকের মাধ্যমে নিলামে উঠিয়ে দিয়ে 5 কোটি টাকার জাহাজকে, এই 5 কোটি টাকা মূল্যের জাহাজকে বিক্রি করে দিয়েছে মাত্র 50 লক্ষ টাকায়। যেটি মানে এত বড় ক্ষতি, এত বড় প্রতারণা এই জাহাজ মালিকের সাথে, মোহাম্মদ সেলিম মিয়ার সাথে, সেটি আসলে এই পত্রপত্রিকা পড়ে আমরা সাধারণ জনগণ জানতে পারলাম যে কি পরিমাণ আওয়ামী লীগের এই এমপিরা দুর্নীতির সাথে জড়িত ছিল। এটি চিন্তার বাহির। সংবাদপত্রে যদি এই সমস্ত খবরগুলো প্রকাশিত না হতো, সাংবাদিকরা না লিখতো, তাহলে আমরা আসলে জানতামই না যে কত বড় বড় দুর্নীতির সাথে এরা কিভাবে জড়িত। যে মালিককে অস্বীকার করে অন্য আরেকজনকে মালিক বানিয়েছে। তাও মালিক বানিয়েছে কাকে আপনারা জানেন? এই যে বন্দর পতেঙ্গার যে এমপি লতিফ, তার যে ভাতিজা, তাকে আবার এই জাহাজের মালিক বানানো হয়েছে। 5 কোটি টাকার জাহাজ মাত্র 50 লক্ষ টাকায় নিলামে উঠিয়ে তার কাছে বিক্রি করা হয়েছে। এখন আপনারা কি মনে করেন যে এই জাহাজ বিক্রির ঘটনায় ওই যিনি কিনেছেন লতিফ, আওয়ামী লীগের সাবেক এমপি, এই লতিফের যিনি ভাতিজা, তিনি যে কিনলেন, তিনি একা একা এটি করতে পেরেছেন? এই 5 কোটি টাকার ভেতরে দেখা গেছে যে এই লন্ডনে পলাতক নৌ পরিবহনের যে সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, তিনিও ভাগ খেয়েছেন মোটা অঙ্কের, এবং লতিফ যিনি আওয়ামী লীগের এমপি, তিনি তো খেয়েছেনই।
তো এই লন্ডনে পলাতক খালিদ মাহমুদ চৌধুরী তিনি আবার দেখি মাঝে মাঝে জনসমক্ষে আসেন, কথা বলেন। উনার তো আসলে লজ্জা শরম থাকলে উনি জনসমক্ষে এসে কথা বলতে পারতেন না। উনি এই যে বড় বড় ধরনের দুর্নীতিগুলো করে এসেছেন, যেটি বললাম এটি তো একটা 5 কোটি টাকার মামুলি ব্যাপার। এটি তো ওনাদের কাছে মানে কিছুই না, তেজপাতার মতো, টিস্যু পেপারের মতো। ওনার এই লন্ডনে একাধিক বাড়ি আছে, ব্যবসা আছে, সম্পত্তি আছে, বিধায় তিনি পালিয়ে লন্ডনে এসেছেন এবং এখানে তিনি থাকতে পারছেন। তো ভাই বোনেরা, ভিডিওর শুরুতেই বলেছিলাম যে আজ লন্ডনের তাপমাত্রা হচ্ছে 24 ডিগ্রি সেলসিয়াস, যে কারণে চলে এসেছি টেমস নদীর পাড়ে। এই যে দেখতে পাচ্ছেন এখন নদীতে জোয়ার চলছে, ভরা নদী, বিশাল বিশাল ঢেউ। তো যে কথা বলছিলাম, এই যে ঘটনাটি এখন আপনারা শুনলেন, এই খবরটি যখন বাংলাদেশে বিভিন্ন পত্র পত্রিকাতে ছাপা হয়েছিল, তখন এই সংবাদটির হেডলাইন ছিল এরকম যে জলের দামেই যেন জলের জিনিস বিক্রি করা হয়েছিল। তার মানে এই যে 5 কোটি টাকা দিয়ে জাহাজ কিনেছিল মালিক, আর মালিকের কাছ থেকে আবার 2 নাম্বারি করে নিয়ে নিলামে উঠিয়ে দিয়ে স্টার ব্যাংক লিমিটেড, এই যে আওয়ামী লীগের সাবেক দিনাজপুর 2 আসনের এমপি অর্থাৎ শেখ হাসিনার শাসনামলের নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর যোগসাজশে এবং অপর আওয়ামী লীগের নেতা বন্দর ও পতেঙ্গার এমপি এম এ লতিফের যোগসাজশে মোহাম্মদ সেলিম মিয়া এই চট্টগ্রাম মেরিন সিসাইড লিমিটেডের নামে যে বাংকার জাহাজ, তেলের জাহাজটি কিনেছিলেন, সেটির মালিকানা তার থেকে 2 নাম্বারি করে বাদ দিয়ে এই অপর আর একজনকে দিয়ে দিয়েছিল। মানে এ যেন দিন দুপুরে ডাকাতির মতো অবস্থা। তো যেটি বললাম, এটিতে একটা খুব সামান্য ঘটনা, সামান্য একটি অর্থের ব্যাপার। এরকম হাজার হাজার কোটি টাকার ব্যবসা, তারপর লুটপাট এই আওয়ামী লীগের এমপিরা মন্ত্রীরা করেছে। আর করেছে বিধায়ী তাদের মনে কোনো সাহস নেই, এজন্যই তারা বাংলাদেশ ছেড়ে পালিয়ে আজ এই যে কেউ ভারতে, কেউ এই যুক্তরাজ্যের মাটিতে, লন্ডনে, সিঙ্গাপুরে, মালয়েশিয়াতে, কানাডায়, অস্ট্রেলিয়ায়, আমেরিকায়, তারপর সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গায় তারা এখন অবস্থান নিয়েছে, আত্মগোপনে রয়েছে। তো যা হোক, আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।